তবশিরা রেকর্ডস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো শিশু কথা বলা আরম্ভ করে তখন তাকে সর্বপ্রথম কালিমা শেখানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটাকে সুন্দর করে শেখানো। এবং এই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশ বলেন, যখন কোনো মানুষ একেবার জীবন মরণের সন্ধিক্ষণে অর্থাৎ মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুবরণ করবে বা মৃত্যুবরণ করার একেবারে নিকটবর্তী হয়ে গেছে, তখন তাকে কালিমার তালকিন করো। কালিমার তালকিন মানে হলো এরকমভাবে না যে একজন মৃত্যু ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে আমি বললাম যে ভাই পড়েন, এটা তালকিন না। কালিমার তালকিন হলো মৃত্যু ব্যক্তি যখন একেবারে শেষ সময়ে উপনীত, তখন তার সামনে কালিমা পড়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর শেষ কথা যদি কালিমা হয়, সে যদি 1000 বছরও দুনিয়ার ভিতরে জীবিত থাকে, তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়াবি কোনো হিসাব কিতাব নেবেন না। এখন এর থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে, যে সে কি যদি কারো শেষ কথা কালিমা হয়, তাহলে কি সে পূর্বের জীবনে কোনো গুনাহ করেননি? গুনাহ হয়তো করবেন, নাও করাইতে পারেন আল্লাহ তাআলা, তবে যতটুকু গুনাহ করবেন ততটুক এই কালিমার বদৌলতে, কালিমার বরকতে, বেশি বেশি কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে তওবা করার তৌফিক দিয়ে দিবেন, তওবা করার তৌফিক দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহ থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। এর জন্য আমরা কালিমা সন্তানকে যখন কথা বলা শিখে, তখন সর্বপ্রথম আমরা বিভিন্ন জিনিস তাদেরকে শিক্ষা দেই, বা বিভিন্ন, আমি চিন্তা করি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে কোনো বাধা নেই। আমরা অনেক সময় চিন্তা করি আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংরেজি বলা শিখুক। ভাই, ইংরেজি বলা শিখুক, এতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ছেলে হোক মেয়ে হোক, সন্তানরা যখন কথা বলা শিখবে, তখন প্রথম আল্লাহর নাম নিয়ে শিখায়, কালিমা পড়াটা শিখায়, কালিমার শিক্ষাটা আমরা তাদেরকে দেই। অবশ্যই অবশ্যই এই কালিমার শিক্ষাটা এক সময় না এক সময় কাজে আসবেই আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। আফজলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কালিমার স্বীকৃতি দেওয়া। এটা হলো সবথেকে উত্তম শাখা। এবং আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং ইমানের যে 70-এর অধিক শাখা রয়েছে, তার সর্বনিম্ন শাখা হলো যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস যদি থাকে, সেটাকে হটায় দেওয়া, সরায় দেওয়া। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তরের শাখা। অন্য হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এরকমভাবে কালিমার অনেক ফজিলত রয়েছে। কালিমার ফজিলতের ভিতরে আর এক হাদিসের ভিতরে আসছে, কোনো মৃত ব্যক্তির জন্য যদি 70,000 বার কালিমা পড়ে তার জন্য সোয়াব রিসানি করা হয়, আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে দিবেন। হাদিসের তাফসিরের ভিতরে আসছে, 70,000 বার কি যখন শেষ হবে তখন থেকে আযাব মাফ হয়ে যাবে? না, যখন থেকে পড়া শুরু হবে নিয়ত করে 70,000 বার কেউ যদি প্রত্যেক দিন 1000 বার করে পড়ে, তাহলে তার 70 দিন সময় লাগবে। কেউ যদি 500 বার করে পড়ে, তার 140 দিন সময় লাগবে। 250 বার করে যদি পড়ে, তাহলে 280 দিন সময় লাগবে।
এরকমভাবে যদি কেউ 100 বার করে পড়ে তাহলে 70,000 বার পড়তে তার 700 দিন সময় লাগবে। এরকমভাবে যত দিন লাগুক না কেন, যে 100 বার করে পড়বে 700 দিন পরে তার কবরের আযাব মাফ হবে। 250 বার করে পড়বে তাহলে তার 280 দিন পরে কবরের আযাব মাফ হবে। 500 বার করে পড়বে তাহলে 140 দিন পরে কবরের আযাব মাফ হবে। 1000 বার করে পড়বে 70 দিন পরে কবরের আযাব মাফ হবে, এমনটা নয়। কেউ যদি নিয়ত করে পড়তে থাকে যে আমি আমার পিতার জন্য 70,000 বার পড়ব, মায়ের জন্য 70,000 বার পড়ব, ভাইয়ের জন্য বোনের জন্য 70,000 বার পড়ব, স্ত্রীর জন্য 70,000 বার পড়ব, স্বামী মারা গেছে স্ত্রী যদি চিন্তা করে যে আমি 70,000 বার আমার স্বামীর জন্য কালিমা পড়ব, এই কালিমা যখন থেকে পড়া শুরু হবে, কবরের আযাব যদি চলমানও থাকে, এই কালিমা পড়া যখনই শুরু করবে তখন থেকেই বন্ধ হয়ে যাবে। এর জন্য ভাইরা আমার, শুধু শুনলে হবে না। অনলাইনে আমরা অনেক সময় আলাপ আলোচনা শুনি, কিন্তু আমাদের শোনার পর আমরা আমলের জন্য হয়তো ওই সময় একটু সচেষ্ট হই, কিন্তু পরবর্তীতে আমাদের আর মনে থাকে না। এর জন্য আমরা আলোচনাটা যখন শুনব তখন অন্তর থেকে শুনব এবং এই জায়গার থেকে আলোচনাটা শুনে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি শুধু শুনেই গেলাম, নিজের জীবনের সঙ্গে বাস্তবায়নের জন্য সচেষ্ট হলাম না, তাহলে আমার এই শুধু শোনার দ্বারা একটি নেক আমল করার কারণে যে একটি সওয়াব হয়, শুধু শুনলেও একটি সওয়াব হবে, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করলে শ্রোতা এবং বক্তা উভয়জনেরই লাভ। এর জন্য আমরা নিজের জীবনের সঙ্গে যে কথাগুলি, আমলের কথাগুলি শুনি, তখন নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করা, পরিবার পরিজন বা আমার নিকটজন যারা আছে তাদের জীবনের সঙ্গেও এটাকে যেন বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য সচেষ্ট হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন।